হ্যালো এভরিবডি, আমি জিয়াদ মহিব। সিএস বাংলার C++ ভিডিও টিউটোরিয়ালে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওকে, আমরা লাস্ট দুই ভিডিওতে কন্ডিশনস নিয়ে পড়াশোনা করেছিলাম। কন্ডিশনস কিভাবে ইউজ করব, কন্ডিশনের মধ্যে আমরা কি কি করতে পারি, কি ধরনের কন্ডিশন আমরা চেক করতে পারি, সেগুলো আমরা দেখেছিলাম। কন্ডিশনের স্লাইডটি যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ভিডিওতে হচ্ছে যে আমি আপনাদেরকে এই তিনটি জিনিস দেখিয়েছিলাম, ইফ, এলস এবং এলস ইফ, এবং বলেছিলাম যে সুইচ নামের আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্টস আছে, যেটা কিনা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখব। আচ্ছা, এটাই সেই ভিডিও। এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ সুইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব, সুইচ কি এবং সুইচ কি কাজে ইউজ করতে পারি। আচ্ছা, সুইচ মূলত হচ্ছে ইফেলসের মতোই কাজ করবে। ইফেলসে যেরকম আমরা একাধিক কন্ডিশন ইউজ করতে পারি, লাইক সুইচেও আমরা একইভাবে একাধিক কন্ডিশন ইউজ করতে চাইলে সুইচ দিয়েও আমরা সে কাজ করতে পারি। আমি আপনাদেরকে কোড করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, আমরা হচ্ছে যে একটি ভিডিওতে অপারেটরস, যে ভিডিওটা করেছিলাম অপারেটরস শেখানোর জন্য, আমি আপনাদেরকে একটি সিম্পল ক্যালকুলেটর বানিয়ে দেখেছিলাম। এখন হচ্ছে আমরা এখানে সুইচ কেস ইউজ করে এই ক্যালকুলেটরের গুণাগুণ বলতে গেলে আর একটু বাড়াবো। সাপোজ আপনি যখন এই ক্যালকুলেটরে যখন আপনি কাজ করেন, তখন আপনি কি করেন? যদি যোগ করতে চান, অবশ্যই আপনি যোগের বাটনে চাপ দেন। যদি বিয়োগ করতে চান, বিয়োগের বাটনে চাপ দেন। এভাবে বাটন ইউজ করেন। এক্ষেত্রে আমরা সুইচ কেস অনেকটা ওইরকমই। আমরা এখানে চুজ করে দিব যে আমরা যোগ করতে চাই না, বিয়োগ করতে চাই না, গুণ করতে চাই না, ভাগ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা করে দিব। আমরা যেই অপারেটরস ভিডিওতে যেই ক্যালকুলেটরটা বানিয়েছিলাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যা যা মানে অপারেটর ইউজ করা যায় C++ অলমোস্ট সবগুলোই আমি ইউজ করেছিলাম, এবং দুইটা ইনপুটের পরে সেগুলো সব কিছুতেই কাজ করবে। সাপোজ আমি এখানে 3 আর 4 যদি ইনপুট দেই, 3 আর 4 ইনপুট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব কিছুতেই মানে প্রত্যেকটা অপারেটরই একে একে কাজ করছে। প্রথমে প্লাসের কাজ হচ্ছে, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সবগুলোর কাজ হচ্ছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না এখন। এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কাজ করবো। আচ্ছা, এর জন্য আমাদের এই কোডে যা যা চেঞ্জ করতে হবে আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, এখানে আমি ডিভিশন বোঝানোর জন্য আপনাদেরকে এক্স আর ওয়াই নামের দুইটা ভেরিয়েবল আলাদা করে বানিয়ে, এই মানে ফ্লোট ভেরিয়েবল আলাদা করে বানিয়ে আপনাদেরকে ইউজার ইনপুট ছাড়াই আমি নিজের থেকে ইনপুট দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে ইন্ট না নিয়ে সবগুলোকেই ফ্লোট নিয়ে নিচ্ছি, কারণ আমাদের মাল্টিপ্লিকেশনও গুণ আসতে পারে। আর এখানে হচ্ছে যে ডিফটা আমি এখানে নিয়ে আসি, ডিফটা এখানে নিয়ে আসলাম। আর হচ্ছে এই লাইনটাকে হচ্ছে যে আমি কমেন্ট আউট করে দিই। এই লাইনটা আমার আপাতত প্রয়োজন নাই, যেহেতু উপরে ডিভ ডিক্লেয়ার করে দিয়েছি। আর এখানে ডিভিশনের এখানে হচ্ছে আমি ওয়াই ডিভাইডেড বাই এক্স করেছিলাম, এখানে সেটা বাদ দিয়ে নাম্বার 2 ডিভাইডেড বাই নাম্বার 1 করে দিচ্ছি। ওকে, এখন আমি যেটা করব, আচ্ছা আমি এখানে দশমিক ও 6 ঘর দেখিয়েছি, দশমিক 6 চাচ্ছি না, সাপোজ 3 দশমিক স্থান পর্যন্ত আমরা অ্যান্সার বের করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে সুইচ কেস ইউজ করতে পারি সেটা একটু দেখি। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সুইচের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। সেটা আমি ইন্ট টাইপে নিলাম। এখানে ইন্ট, এই ভেরিয়েবলটার নাম দিলাম সাপোজ এক্স। এখন হচ্ছে যে আমার এটা ইনপুট নিতে হবে। দুটো নাম্বার ইনপুট দেওয়ার পরে আমি ইউজারের থেকে অবশ্যই জানতে চাবো যে আপনি কি করতে চান। এখানে আমি তাদেরকে জানিয়ে দেই ইফ প্লাস প্রেস 1। সি আউট, একইভাবে এগুলো কপি করে করে বসিয়ে দিই। প্লাসের পরে হতে পারে হচ্ছে
সাবট্রাকশনের জন্য প্রেস 2, মাল্টিপ্লিকেশনের জন্য প্রেস 3, ডিভিশনের জন্য প্রেস 4। আচ্ছা, আমি এখানে এই চারটা অপারেটরের জন্যই কাজ করি আপাতত, প্লাস সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আর এখানে আমি যা যা আরও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা করেছিলাম সেগুলো আপাতত আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখান থেকে শুরু করে এ পর্যন্ত কমেন্ট আউট করে রাখছি। ওকে, তাহলে হচ্ছে যে আমাকে প্রথমে 2টা নাম্বার ইনপুট নেওয়ার পর অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে যে আমি কি করতে চাই। যদি প্লাস হয় তাহলে 1 প্রেস করতে হবে, যদি সাবট্রাকশন হয় তাহলে 2 প্রেস করতে হবে, যদি মাল্টিপ্লিকেশন হয় 3 প্রেস করব, আর যদি ডিভিশন হয় তাহলে 4 প্রেস করব। আচ্ছা, এখন আমি শুধু প্রেস করলেই তো হবে না, এখন হচ্ছে যে এগুলো আমাদের কম্পিউটারকেও তো জানিয়ে দিতে হবে যে অমুক প্রেস করলে তোমার অমুক কাজ করতে হবে। সেজন্য আমাদের প্রোগ্রামিংয়ে যা চেঞ্জ করতে হবে সেটা আমি একটু করি। তো আমাদের সুইচ কেসের জন্য যেভাবে সুইচ বানাতে হবে সেটা হচ্ছে সুইচ ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে যদি হচ্ছে আমার ইনপুট, আচ্ছা ইনপুটের জন্য হচ্ছে আমি এক্স নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম একটু আগে, এই যে এখানে এক্স নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। এখন এক্স এর ইনপুট নেব, সিইন এক্স, এক্স ইনপুট নিলাম। এখন হচ্ছে যে আমার দেখতে হবে যে এক্স ইজ ইকুয়াল টুটা কি। এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্লাসের কাজ করতে হবে, যদি 2 হয় তাহলে সাবট্রাকশনের কাজ করতে হবে, 3 হলে মাল্টিপ্লিকেশন, ডিভ আর 4 হলে ডিভের কাজ করতে হবে। তার মানে এই সবগুলোই হচ্ছে আমার একটা কন্ডিশন মিন করতেছে। মানে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় এটা একটা কন্ডিশন, এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয় সেটা আরেকটি কন্ডিশন, 3 হলে আরেকটি এবং 4 হলে আরেকটি। আচ্ছা, এটা আমরা তাহলে কিভাবে কোডকে বোঝাবো? সেটা হচ্ছে যেভাবে যে আমরা এখানে সুইচটা হচ্ছে এক্স, অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা নিয়েই এটাই হচ্ছে আমার সুইচের ভেরিয়েবলটি কাজ করবে। সুইচ হচ্ছে যে যেটা চেক করবে যে এটি কি। এখন হচ্ছে কেস হচ্ছে মিন করবে এটি যেটা, মানে যেটা হবে সেটার জন্য ওর কি করতে হবে। এখন যদি কেস 1 হয়, কেস 1 বোঝানো হচ্ছে যে এক্স এর মান যদি 1 হয়, কেস হচ্ছে মান বোঝাচ্ছে। এখানে যদি এক্স এর মান 1 হয় অর্থাৎ কেস 1-এ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাস। তার মানে আমরা প্লাসের জন্য যতটুকু কাজ করেছিলাম এই এতটুকু হচ্ছে যে আমরা এই কেস 1-এর আন্ডারে রাখবো। জাস্ট এভাবে রেখে দিলেই হবে। আর কেস 2 হচ্ছে সাবট্রাকশনের কাজ, তার মানে এখানে হচ্ছে কেস 2 দিয়ে দিচ্ছি সাবট্রাকশনের কাজ। তাহলে কেস 2-এর আন্ডারে সাবট্রাকশনের লাইনগুলো আমি রাখবো, একটু গুছিয়ে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়। তার মানে এক্স এর মান যদি 2 হয়, কেস যদি 2 হয় সেক্ষেত্রে এতটুকু কাজ করবে, সে এতটুকু কাজ করবে। এরপর হচ্ছে কেস 3, কেস 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কেস 3 যদি হয় সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা এতটুকু কাজ করেছিলাম, তাহলে এতটুকু কাট করে এখানে পেস্ট করলাম। এটাও একইভাবে একটু গুছিয়ে রাখি। এরপর হচ্ছে কেস 4 হচ্ছে ডিভিশন মিন করতেছে। তাহলে এক্স এর মান যদি 4 হয় অর্থাৎ কেস যদি 4 হয় সেক্ষেত্রে সে এতটুকু কাজ করবে, এটাও গুছিয়ে লিখি। আর মনে রাখতে হবে যেখানে সুইচ শুরু সেখান থেকে আচ্ছা এটা একটু গুছিয়ে নেই তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমার গুছানো হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে যে মনে রাখতে হবে যে সুইচ যেখান থেকে শুরু এবং যেখানে শেষ পুরোটুকুই একটা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে দিতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট শেষটা দিতে হবে যেখানে আমার কেসগুলা শেষ হয়। এখানে হচ্ছে কেসগুলা শেষ, তার মানে আমার এই সুইচটার জন্য এতটুকু কেস ইউজ করা যাবে 1 2 3 4।
এখন যদি ইউজার অনেক সময় হতে পারে যে 1 2 3 ইনপুট না নিয়ে ভুলে কোনো লেটার ইনপুট নিয়ে নিল অথবা অন্য কোনো নাম্বার ইনপুট নিয়ে নিল, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিফল্ট, অর্থাৎ ইউজার যদি ভুল ইনপুট দেয় তাহলে তাকে আমরা জানিয়ে দিব প্লিজ এন্টার দ্য কারেক্ট নাম্বার। আচ্ছা, এখানে একটি সমস্যা তবুও থেকে যাবে। আচ্ছা, এই সমস্যাটা আমি রান দেওয়ার পরে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি রান দিলাম। রান দেওয়ার পরে এন্টার ইউর ফার্স্ট নাম্বার, সাপোজ আমি আমার ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 9, এন্টার ইউর সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 3। এক্ষেত্রে হচ্ছে আমাকে বলতেছে যে আমি কি করতে চাই, প্লাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন নাকি ডিভিশন। আমি এখানে 1 দিলাম। তাহলে দেখেন এখানে যে সমস্যাটা হওয়ার কথা ছিল সেটাই হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে দেখেন এখানে প্লাসও করেছে, সাবট্রাকশনও করেছে, মাল্টিপ্লিকেশনও করেছে, ডিভিশনও করেছে। অর্থাৎ আমি যদিও চেয়েছি শুধু প্লাস করতে, কিন্তু সে সব করেছে। আচ্ছা, এটা যদি আরেকবার রান দেই এবং যদি আমি এই মুহূর্তে তাকে হচ্ছে যে একইভাবে যদি 3 আর 9 ইনপুট দিলাম, একইভাবে যদি আমি এখানে 1 না দিয়ে 2 দেই, অর্থাৎ শুধু সাবট্রাকশন করতে বলি, তাহলে দেখেন সে কি করবে। তাহলে কিন্তু সে আর প্লাসের কাজটি করেনি। সাবট্রাকশন থেকে শুরু করে, অর্থাৎ আমার কোডে দেখেন এখানে আমার কেস 1 ছিল প্লাস, সে কেস 2 থেকে আমি তাকে কেস 2 কাজ করতে দিয়েছি, অর্থাৎ সাবট্রাকশনের কাজ করতে দিয়েছি। সে প্লাসটা বাদ রেখে সাবট্রাকশন তো করেছে, ভালো কথা, কিন্তু বাকি এরপরে যা যা আছে সব করেছে। অর্থাৎ আমি তাকে যেটা অর্ডার দিচ্ছি সে প্রথমে করবে সেটা, এবং তার নিচে যা যা থাকবে একে একে সব করা শুরু করে দিবে। আচ্ছা, এই সমস্যার সমাধানের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রতি লাইনের শেষে ব্রেক লিখে দিব। এখানে আমি ব্রেক লিখলাম। ব্রেক বলতে যেটা বোঝানো হচ্ছে, আমার এই প্লাসের কাজ হয়ে যাওয়ার পরে এখানে যখন সে ব্রেকটা রিড করবে তখন সে প্রোগ্রামটি বুঝে যাবে যে তাকে কি করতে হবে। তাকে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের থেকে বের হয়ে যেতে হবে, অর্থাৎ পরবর্তী লাইন আর এক্সিকিউট করা যাবে না। আমরা যেটা খেয়াল করেছিলাম যে আমরা যদি 1 ইনপুট দিচ্ছি, 1 ইনপুট দেওয়ার পরে সে 1 এর কাজ করার পরে নিচে যা যা আছে সব কাজ শুরু করে দেয়, কিন্তু সে যখন ব্রেক পাবে তখন সে আর নিচের লাইনগুলো এক্সিকিউট করবে না। সে অটোমেটিক সেকেন্ড ব্র্যাকেট থেকে তাকে বের করে দিবে, অর্থাৎ আমার সুইচ কেস থেকে বের করে দিবে। তাহলে আমাদের প্রত্যেকটা কেসের আন্ডারে ব্রেক দিয়ে দিতে হবে। তাহলে আমরা ব্রেক রিড করার পরে অটোমেটিক কোড থেকে বের হয়ে যাবে, সুইচ কেস থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিফল্টের পর আর ব্রেক দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিফল্টে এটাই ছিল আমাদের সুইচ কেসের লাস্ট কেস, অর্থাৎ ডিফল্ট কেস। এরপরে হচ্ছে যে আর কিছু নেই, তার নিচে আর কিছু এক্সিকিউট করার মতো কিছু নেই, সেজন্য এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আর তার নিচে। তাহলে আমাদের এখন এতটুকু হয়ে গেল। এখন যদি রান দেই তাহলে আপনারা দেখবেন যে প্রথম নাম্বার যদি হয় 3, সেকেন্ড নাম্বার যদি হয় 9, সেক্ষেত্রে দেখবেন আমাকে জানিয়ে দিতে হবে আমি কি ইনপুট দিতে চাচ্ছি। এখন যদি আমি সাপোজ 2 ইনপুট দেই তাহলে সে শুধু মাল্টিপ্লিকেশনের কাজ করেছে, 9 - 3 অর্থাৎ 6, শুধু মাল্টিপ্লিকেশনের কাজ করেছে। ঠিক একইভাবে যদি আমি মাল্টিপ্লিকেশনের কাজ করতে চাই, এখানে আমি হচ্ছে 5 আর 5 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করতে চাই, 3 প্রেস করার পরে মাল্টিপ্লিকেশন হচ্ছে 5 × 5 = 25 দেখিয়ে দিচ্ছে। আবার যেই ডিফল্টের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন যদি আমি এখানে ভুল কোনো নাম্বার প্রেস করি, আচ্ছা প্রথমে তো আমার ইনপুট দিয়ে নিতে হবে, আমি ইনপুটটা দিয়ে নিলাম। ইনপুট দেওয়ার পরে হচ্ছে যে এখানে আমাকে কেস দেখাচ্ছে 1 2 3 4, 1 2 3 4 ব্যতীত অন্য কোনো নাম্বার, সাপোজ হচ্ছে আমি এখানে 9 প্রেস করলাম কিন্তু 9 আমার কেসেই নাই, সেক্ষেত্রে দেখেন যেটা হবে প্লিজ এন্টার দ্য কারেক্ট নাম্বার, অর্থাৎ আমি ভুল প্রেস করেছি, সেটি আমাদেরকে জানিয়ে দিল। আচ্ছা, এখানে আমি কেসের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে হচ্ছে নাম্বার ইউজ করেছি। এখানে এমন কোনো কথা নেই যে প্রতি ক্ষেত্রে নাম্বার ইউজ করতে হবে, আপনারা এই ক্ষেত্রে যে কোনো ক্যারেক্টারও ইউজ করতে পারেন। সাপোজ এখানে আমি যদি দেখিয়ে দিই
এ জন্য হচ্ছে প্লাস করবে, বি ক্যারেক্টার প্রেস করলে সাবট্রাকশন করবে, সি ক্যারেক্টার প্রেস করলে মাল্টিপ্লিকেশন করবে, আর ডি প্রেস করলে হচ্ছে যে ডিভিশন করবে। সেক্ষেত্রে ইনপুট দেওয়ার পরে আমরা যেটা করব, অবশ্যই এখানে ইন্টিজার আর থাকবে না, সেজন্য এটাকে আমরা 4 দিয়ে দিচ্ছি ক্যারেক্টার। আর ক্যারেক্টার চেকিং এর জন্য অবশ্যই এখানে এভাবে এ, এটার জন্য বি, এটার জন্য সি, আর ডিভিশনের জন্য হচ্ছে আমাদের করতে হবে ডি। আর ডিফল্ট কোনো প্রেস করলে তখন আমাদেরকে প্লেস এন্টারটা ক্যারেক্টার দেখাবে। এখন যদি আমি এটা রান দিই, ইন্টিজার ফার্স্ট নাম্বার সাপোজ হচ্ছে 10, ইন্টিজার সেকেন্ড নাম্বার সাপোজ হচ্ছে 20, আমি এটিকে যদি প্লাস করতে চাই তাহলে আমি এ প্রেস করলাম, এখন দেখেন প্লাস করে দেখিয়ে দিল 20 + 30, অর্থাৎ আমরা যে কোনো ক্যারেক্টার ইউজ করেও এই কাজটি করতে পারবো, এমন কোনো ডিল নেই যে আমাদের নাম্বার ইউজ করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে সুইচ কেসের কাজ করতে হবে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে বাকি যেগুলো আছে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলোকে হচ্ছে যে কমেন্ট আউট আমি করে রেখেছিলাম, কমেন্ট আউট সরিয়ে আপনারা এই বাকিটুকু কাজ সুইচ কেসের আন্ডারে দিয়ে নিজেরা নিজেরা করে ফেলেন, এবং আরও কিছু প্রবলেম আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেগুলো সলভ করেন সুইচ কেস নিয়ে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা এতটুকু বুঝে গিয়েছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সিএস বাংলার সাথে থাকার জন্য, ধন্যবাদ।